7 মে 2025 ভারতীয় কাশ্মীরের আকাশে হঠাৎ ছড়িয়ে পড়ে আগুনের রেখা। দূরে এক গ্রামের মানুষ চিৎকার করে ওঠে, আকাশ থেকে কিছু পড়ছে। মুহূর্তেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এটা কি বজ্রপাত নাকি যুদ্ধের ডাক? এটিই ছিল সেই মুহূর্ত যখন ভারত ও পাকিস্তান পৃথিবীর সামনে দাঁড়িয়ে গেল আরেকটি যুদ্ধের কিনারায়। এক রাফায়েল আকাশ থেকে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়, আর এরপর শুরু হয় দাবি দেওয়া, অস্বীকার আর বৈশ্বিক রাজনীতির রোমাঞ্চকর কুটচাল। ঘটনার সূচনা হয় 22 এপ্রিল 2025 পাহেলগাম, কাশ্মীর। এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হন 26 জন ভারতীয় নাগরিক। তারপরেই ভারত শুরু করে অপারেশন সিন্দুর। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে চলে মিসাইল ও ড্রোন হামলা। ব্রেকিং, ভারত চালালো পাল্টা হামলা। মারাত্মক সংঘর্ষ চলে মাত্র 100 ঘন্টা, কিন্তু এতে ঘটে এমন কিছু যা গোটা উপমহাদেশকে নাড়িয়ে দেয়। পাকিস্তানের জে-10 বিমান আকাশে উঠছে, হঠাৎ রাডারে ধরা পড়ে ভারতীয় রাফায়েল। এক চীনা মিসাইল আঘাত হানে, বুম, রাফায়েল খণ্ড বিখণ্ড হয়ে ভূপাতিত হয়। পাকিস্তান তখন ঘোষণা দেয়, আমরা ভূপাতিত করেছি 5টি ভারতীয় যুদ্ধ বিমান। কিন্তু ভারত কি বলে? লসেস আর পার্ট অফ কমব্যাট, আমাদের সব পাইলট নিরাপদে ঘরে ফিরেছে। রয়টার্স ও মার্কিন কর্মকর্তারা জানান অন্তত 2টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, যার একটি ফরাসি রাফায়েল। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী পাঞ্জাব ও কাশ্মীর অঞ্চলে পাওয়া গেছে রাফায়েল ও মিরাজ 2000 এর ধ্বংসাবশেষ। একটি অবিস্ফোরিত ফরাসি মিকা মিসাইল পর্যন্ত পাওয়া যায় ঘটনাস্থলে। কিন্তু ভারতের অবস্থান, কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই, কোনো ছবি প্রকাশ হয়নি। কেবল বলা হয়েছে আমাদের সব পাইলট নিরাপদে ঘরে ফিরে এসেছে। তাহলে ধ্বংসস্তূপগুলো কি? রাডার ট্র্যাকিং এর তথ্যগুলো কি? ভারত কি সত্য লুকাচ্ছে নাকি পাকিস্তানি অতিরঞ্জন করছে? এই সংঘর্ষ এমন এক সময় ঘটে যখন দুই দেশই পরমাণু শক্তিধর। যুদ্ধবিমান হারানো মানে শুধু অস্ত্রের ক্ষতি নয়, কূটনৈতিকভাবে দুর্বলতা প্রকাশ। এই কারণেই হয়তো ভারত চায় না বিশ্ব জানুক তাদের রাফায়েল খসে পড়েছে। যুদ্ধ শুধু গোলাবারুদ নয়, এটি তথ্য নিয়ন্ত্রণের খেলাও। 2025 সালের সেই 100 ঘন্টার সংঘর্ষ, তাতে কে জিতলো কে হারলো তা আজও বিতর্কিত। কিন্তু ইতিহাস মনে রাখবে একটাই জিনিস, আকাশ ছেড়ে পড়েছিল এক রাফায়েল। এই ভিডিওটি যদি আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনার মতে সত্যটা কি? ভারত হারিয়েছে যুদ্ধবিমান নাকি এটি কেবল প্রোপাগান্ডার অংশ?